আসসালামু আলাইকুম। হিজরতের পর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, তিনি কোথায় অবস্থান করেছিলেন জানেন কি? যে ঘরটিতে তিনি ছিলেন, সেটি কি কেবল একটি সাধারণ বাড়ি ছিল? না, বহু বছর আগে ইয়েমেনের বাদশা তুব্বা সেই বাড়িটি নির্মাণ করেছিলেন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। চলুন, আজকের ভিডিওতে আমরা জানব সেই ঐতিহাসিক বাড়ি ও এর পেছনের রহস্যময় ইতিহাস। একদা ইয়েমেনের বাদশাহ তুব্বা যখন মদিনার জমিন অতিক্রম করছিলেন, তখন তার সহগামী ছিলেন 400 তাওরাত বিশেষজ্ঞ আলিম। সমস্ত আলুমই এ দাবি করতে শুরু করলেন যে আমাদেরকে এ জমিনেই থেকে যাওয়ার অনুমতি দেওয়া হোক। বাদশাহের কারণ জিজ্ঞেস করায় তারা বললেন, আমরা আম্বিয়া আলাইহিওয়াসাল্লামের বিবরণের পৃষ্ঠাসমূহে একথা লিখিত পেয়েছি যে শেষ জামানার একজন নবী পয়দা হবেন, যার নাম হবে মুহাম্মদ, আর এ জমিনই হবে তার হিজরতের স্থান। বাদশাহ তাদের সবাইকে সেখানে অবস্থানের অনুমতি দান করলেন এবং প্রত্যেকের জন্য পৃথক পৃথক ঘর তৈরি করিয়ে দেন। প্রত্যেককে বিয়ে করিয়ে দেন এবং সবাইকে দেন প্রচুর ধনসম্পদ। এছাড়া তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ গৃহ নির্মাণ করেন, যে যখন শেষ জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এখানে পত্রও লিখেন, যাতে স্বীয় আনুগত্য ও তাকে দর্শনের প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। পত্রের সার কথা ছিল এই রূপ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আহমদ সাল্লাল্লাহু প্রকৃতই আল্লাহর রাসূল। যদি আমার বয়স ওই পর্যন্ত পৌঁছায়, তাহলে আমি অবশ্যই তাকে প্রত্যয়ন করব এবং সাহায্যকারী হব। তার শত্রুদের সাথে যুদ্ধ করব এবং তার পেরেশানি দূর করব। তুব্বাই পত্রটি মোহরাঙ্কিত করেন এবং জনৈক আলিমের নিকট সোপর্দ করে বললেন, যদি তুমি ওই শেষ জামানার নবী সাল্লাল্লাহুকে পাও, তাহলে আমার এই নিবেদন তার কাছে পেশ করবে। অন্যথায় তোমার সন্তানদের নিকট তা সোপর্দ করে এই ওসিয়তি করবে, যা আমি তোমাকে করছি। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু ওই আলিমের বংশধরদের অন্তর্ভুক্ত ছিলেন। এ গৃহও ঠিক গৃহটি ছিল যা ইয়েমেনের বাদশাহ তুব্বা কেবল ওই উদ্দেশ্যে নির্মাণ করিয়েছিলেন যে শেষ জামানার নবী সাল্লাল্লাহু যখন হিজরত করে আসবেন, তখন ওই গৃহে উঠবেন। আর বাদবাকি আনসারগণ সেই 400 আলিমেরই সন্ততি ছিলেন। কাজেই আল্লাহর নির্দেশে উটনি ওই গৃহের দরজায় এসে দণ্ডায়মান হল, যা তুব্বা পূর্বেই তার উদ্দেশ্যে নির্মাণ করিয়েছিলেন। শয়েখ জাইনুদ্দিন মারাগি বলেন, যদি বলা হয় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু এর গৃহে উঠেননি, বরং আপন গৃহেই উঠেছিলেন, তাহলে ভুল হবে না। এজন্য যে এই গৃহ তো তারই জন্য নির্মাণ করা হয়েছিল। সেই গৃহে হজরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু এর অবস্থান ছিল তো কেবল তার শুভাগমনের অপেক্ষা করা পর্যন্ত। বলা হয়ে থাকে যে তার শুভাগমনের পর আবু আইয়ুব রাদিয়াল্লাহু ওই পংক্তিমালা লিখিত পত্রটি তুব্বার পক্ষ থেকে তার কাছে হস্তান্তর করেন। আল্লাহ সর্বজ্ঞ। এই ছিল হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় অবস্থান ও আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পেছনের ঐতিহাসিক কাহিনী। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহের পরিকল্পনা কত বিস্ময়কর ও সুদূরপ্রসারী। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এমনই অনন্য ইসলামী ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আবদ্ধ রাখুন। আসসালামু আলাইকুম।